আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিরপুর দুইতে বয়স্ককল্যাণ শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঢাকা থেকে পূর্বধলা উপজেলায় অবস্থিত পদুরকান্দা গ্রামে চালু হতে যাচ্ছে মিরপুর দুইতে বয়স্ককল্যাণ শিক্ষা বোর্ড বাংলাদেশের আরো দুটি ব্যাচ। আলহামদুলিল্লাহ, সেই সফরের উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহে। আমাদের সাথে রয়েছেন মিরপুর দুইতে বয়স্ককল্যাণ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মাওলানা মীর আলী নওয়াজ দামাত বারকাতুহুল আলিয়া এবং সাথে রয়েছেন যুগ্ম মহাসচিব মাওলানা আবু রায়হান সাহেব হুজুর। এখন আমরা আমাদের মিরপুর দুইতে সম্মানিত মহাপরিচালক এবং চেয়ারম্যান সাহেব হুজুরের কাছ থেকে দুই একটি কথা জানবো ইনশাআল্লাহ এই সফরের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জানি বয়স্ক কোরআন শিক্ষা প্রত্যেকটা মানুষের জন্য কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক। আমরা যে যে অবস্থায় থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, দেশে থাকি, বিদেশে থাকি, যে যেখানেই থাকি না কেন আর যে যে অবস্থায় থাকি না, কোরআন মাজিদ আমাদেরকে পড়তেই হবে। কেননা কবরের সঙ্গী সাথী কোরআন মাজিদই শক্তিশালী। আমাদেরকে কোরআন মাজিদ শিক্ষা না করলে দুনিয়ার জীবনেও লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হয়, আখিরাতের জীবন তো আর কষ্টের সীমাই থাকে না। মির পদ্ধতিতে বয়স্ক কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এক ঝাঁক উলামায়ে কেরামকে নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে সুপরিকল্পিতভাবে স্বল্প সময়ে বিশুদ্ধভাবে বয়স্কদেরকে কোরআন শিখানোর একটা অভিযান 2012 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ চলে আসছে। তারই ধারাবাহিকতায় নেত্রকোনা পূর্বতলা থানাধীন পদুরকান্দা একটি মসজিদে আমাদের 88তম ব্যাচ জুমার পর উদ্বোধন হতে যাচ্ছে এবং আসরের নামাজের পর আশা করছি আর একটি ব্যাচ উদ্বোধন হবে, যে ব্যাচটা আমাদের এই ধারাবাহিক সিরিয়ালের গণনা অনুযায়ী হবে 89। তো দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনছিলাম মিরপুর দুইতে বয়স্ককল্যাণ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক এবং চেয়ারম্যান মীর আলী নওয়াজ দামাত বারকাতুহুল আলিয়া হুজুরের কাছ থেকে আমরা আমাদের কিছু নসিহতমূলক কিছু কথা। সুপ্রিয় দর্শক, এখন আমরা আমাদের মিরপুর দুইতে বয়স্ককল্যাণ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব মাওলানা আবু রায়হান সাহেব হুজুরের কাছ থেকে দু একটি কথা শুনবো ইনশাআল্লাহ। মির পদ্ধতিতে বয়স্ক কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমরা পূর্বদলার পদুরকান্দা জামে মসজিদে যাচ্ছি নতুন একটি ব্যাচ চালু করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের এই কাজগুলোকে ইখলাসিয়তের সাথে আমাদের কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন ইখলাসিয়তের সাথে এই কাজটাকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা ময়মনসিংহ সদর হয়ে নেত্রকোনা হয়ে আমরা এখন পূর্বধলার ভিতরে চলে আসছি। অল্প কিছু সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। অল্প কিছু সময় আমাদের গাড়িতে আশা করছি অবস্থান করা লাগবে। তো আজকের সফরে আমাদের সাথে যারা রয়েছেন মাওলানা মীর আলী নওয়াজ দামাত বারকাতুহুল আলিয়া, চেয়ারম্যান মিরপুর দুইতে বয়স্ককল্যাণ শিক্ষা বোর্ড বাংলাদেশ, রয়েছেন মাওলানা আবু রায়হান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, যুগ্ম মহাসচিব মিরপুর দুইতে বয়স্ককল্যাণ শিক্ষা বোর্ড বাংলাদেশ, এবং আমাদের মির পদ্ধতির এক ঘনিষ্ঠ বন্ধু তিনি রয়েছেন। আমাদের মির পদ্ধতিতে বয়স্ককল্যাণ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত মহাসচিব মাওলানা আব্দুল্লাহ ওয়াল মাহমুদ দামাত বারকাতুহুল আলিয়া হুজুর একটু পারিবারিক সমস্যা, অসুস্থ আছেন। সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন সবকিছু সহজ করে দেয় এবং মির পদ্ধতির সমস্ত উস্তাদরাই যারাই যেখানে রয়েছেন আল্লাহ পাক সকলকে যেন সকলের পরিবার সহ আত্মীয় স্বজন সহ দীর্ঘ সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত যেন আল্লাহ পাক দান করেন। যেই সকল বন্ধুরা আমাদেরকে সব সময় তাদের আর্থিক পরামর্শ এবং আমাদেরকে সহযোগিতা সর্বহালত করে যাইতেছেন, আল্লাহ পাক সেই সকল বন্ধুদেরকেও দীর্ঘ নেক হায়াত সুস্থতা দান করুক। সকলের ফ্যামিলিকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিয়েন এবং এক কথায় আমাদের মির পদ্ধতিতে বয়স্ককল্যাণ শিক্ষা বোর্ড বাংলাদেশকে যারাই যেইভাবেই সহযোগিতা করতেছেন আল্লাহ পাক সকলকেই এই তাদেরকে আপনার নবীজির ঘোষণাগুলো, আপনার বিধানগুলো পালন করা সহজ করে দিন। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার
কিছুদিন আগে একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের অনেকগুলো পয়েন্ট ছিল, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য একটা দিক নির্দেশনামূলক ব্যবস্থাপত্র, সাজেশন, গাইডলাইন ছিল। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাইডলাইন দিয়েছিলেন, যে গাইডলাইনটি আল্লাহর বান্দা নবীজির উম্মত কিয়ামতের পূর্ব পর্যন্ত যে আসবে এই গাইডলাইন মতো চলবে। জীবনের শুরুতে হোক, মাঝামাঝি হোক, জীবনের শেষে হোক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই গাইডলাইন মোতাবেক যদি সে কবরে যেতে পারে ঈমান নিয়া, এই গাইডলাইন মোতাবেক সে জান্নাতেও যাবে নিরাপদে ঈমান নিয়া। সেই গাইডলাইনটির নাম হলো কিতাবুল্লাহ। বলেন তো একটির নাম কি? আরো জোরে কি নাম? আরো জোরে কি নাম? যদি কোরআনের স্বার্থে, কোরআনের জন্য আমি আপনাদের বন্ধু হতে চাই, আপনারা কি মেহেরবানি করে বন্ধু হিসাবে গ্রহণ করবেন? সবাই গ্রহণ করবেন? আমার এই উস্তাদকেও বন্ধু হিসাবে গ্রহণ করবেন? হয়তোবা কারো ছোট ভাই, কারো ভাতিজা, কারো ভাগনা হইতে পারে, কিন্তু কোরআনের জন্য আমাদের কি বন্ধু। আমাদের দাবি হযরতের জবান থেকে আলিফ সবক নিয়ে আজকে আমরা উঠব। আগামী দিনের সাক্ষাতের অপেক্ষায় আশা ব্যক্ত করে এখানেই বিদায় নিলাম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আলিফ আলিফ আলিফ। মহান হুকুম 4 রাকাত ফরজ সালাতুল আসর আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।